আচ্ছা, গ্যানোডার্মা, এই প্রাচীন মাশরুমটার নাম তো আমরা অনেকেই শুনেছি, তাই না? কিন্তু এর যে দুটো আধুনিক রূপ আছে, আরজি আর জিএল, এদের ব্যাপারে কতটা জানি আমরা? চলুন আজ এই জুটির আসল রহস্যটা একটু জেনে নেওয়া যাক। ব্যাপারটা কিন্তু বেশ মজার। একই জিনিসের দুটো রূপ, অথচ কাজ কিন্তু একদম আলাদা। কখনো কি ভেবে দেখেছেন, একটা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে আর অন্যটা তাকে আবার নতুন করে গড়ে তোলে? চলুন এর পেছনের বিজ্ঞানটা কি সেটা আজ সহজ করে বুঝে নিই। তো চলুন প্রথমে এই জুটির প্রথম সদস্যকে নিয়ে কথা বলা যাক, আরজি মানে ঋষি জ্ঞান। এটা কি আর এর বিশেষত্বটাই বা কোথায়? আরজি হল গিয়ে গ্যানোডার্মা মাশরুমের একদম পরিণত মানে ম্যাচোর রূপটা। এর আরেকটা ঐতিহ্যবাহী নাম হল লিংঝি। চীনে হাজার হাজার বছর ধরে এটাকে অমরত্বের মাশরুম বলা হতো। নামটা শুনলেই এর গুরুত্বটা বোঝা যায়, তাই না? আরজির আসল বিশেষত্ব কিন্তু এর বয়সে। এটা সংগ্রহ করা হয় পুরো ৯০ দিন বয়সী একটা মাশরুম থেকে, মানে যখন এটা একদম পরিপূর্ণ। আর এই পরিপক্কতায় এর কার্যকারিতার মূল কারণ। তাহলে সোজা কথায় বলতে গেলে আরজি আমাদের শরীরের জন্য একজন পরিষ্কারক বা রক্ষকের মতো কাজ করে। কারণ এটা পরিণত, তাই এর মধ্যে ট্রাইটারপিনস নামের একটা দারুণ শক্তিশালী উপাদান অনেক বেশি পরিমাণে থাকে। আর এই উপাদানটাই আমাদের লিভারকে ডিটক্স করতে মানে বিষমুক্ত করতে আর শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে। তো আরজির কথা তো জানা হলো, এবার তাহলে মুদ্রার অপর পিঠটা দেখা যাক। চলুন জুটির দ্বিতীয় সদস্য জিএল এর দিকে নজর দিই। জিএল কিন্তু মাশরুমের ফল থেকে আসে না, এটা আসে একদম কচি মানে তরুণ অংশ থেকে। এটা হলো মাশরুমের শিকড়ের মতো একটা অংশ যেটা মাটির নিচ থেকে সব পুষ্টি সংগ্রহ করে। আর এখানে কিন্তু এর আসল শক্তিটা লুকিয়ে আছে। আরজির সাথে পার্থক্যটা খেয়াল করেছেন? জিএল সংগ্রহ করা হয় মাত্র ১৪ থেকে ১৮ দিন বয়সী মাইসেলিয়াম থেকে, মানে একদম কচি অবস্থায়। আর এই অল্প বয়সটাই কিন্তু এর বিশেষ গুণের কারণ। জিএলকে আমরা বলতে পারি আমাদের শরীরের নির্মাতা বা শক্তি যোগানকারী। যেহেতু এটা একদমই তরুণ, তাই এর মধ্যে পলিস্যাকারাইডস অনেক বেশি থাকে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিকঠাক রাখে আর শরীরের কোষগুলোকে মেরামত করে নতুন করে শক্তি যোগাতে সাহায্য করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা আরজি আর জিএলকে আলাদা আলাদাভাবে জানলাম। এবার চলুন সবচেয়ে জরুরি অংশে যাই, যেখানে আমরা এই দুটোকে মুখোমুখি তুলনা করে দেখব আর বুঝব এরা একসাথে কিভাবে কাজ করে। দেখুন, এই টেবিলটা একবারে সব পরিষ্কার করে দিচ্ছে। একদিকে আরজি, যেটা ৯০ দিনের পরিণত ফল থেকে আসে, যার মূল উপাদান ট্রাইটারপিনস আর প্রধান কাজ হল শরীরকে ডিটক্স বা পরিষ্কার করা। আর অন্যদিকে জিএল, যেটা মাত্র ১৪-১৮ দিনের কচি মাইসেলিয়াম থেকে আসে, যার মূল উপাদান পলিস্যাকারাইডস আর কাজ হল শরীরকে মেরামত আর পুনর্গঠন করা। মানে একজন ঘর পরিষ্কার করে আর আরেকজন সেই পরিষ্কার ঘরের নতুন করে সব সাজিয়ে দেয়। বেশ, এখন আসল প্রশ্ন হল, এই দুটো ভিন্ন কিন্তু পরিপূরক শক্তিকে আমরা নিজেদের কাজে লাগাবো কিভাবে? চলুন এর ব্যবহারিক দিকটা একটু দেখে নেওয়া যাক। শুরু করাটা কিন্তু একদমই সহজ। একটা আরজি আর একটা জিএল ক্যাপসুল দিয়ে শুরু করা যেতে পারে। আর হ্যাঁ, সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য খাবারের আগে খেতে হবে আর সারাদিন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। শরীর কিভাবে সাড়া দিচ্ছে সেটার উপর নির্ভর করে ধীরে ধীরে এর পরিমাণটা ঠিক করে নিতে পারেন। তবে একটা কথা কিন্তু পরিষ্কারভাবে মনে রাখতে হবে, এটা কোনো ওষুধ নয়, এটা একটা ফুড সাপ্লিমেন্ট মানে খাদ্য সম্পূরক। তাই কোনো অসুস্থতা বা বিশেষ শারীরিক অবস্থায়, বিশেষ করে গর্ভাবস্থায় যে কোনো কিছু ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে আমাদের পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? খুবই সিম্পল। আরজি শরীর থেকে সব টক্সিন বের করে, তাকে পরিষ্কার করে। আর জিএল সেই পরিষ্কার শরীরটাকে মেরামত করে শক্তি যোগায়। এই দুটো যখন একসাথে কাজ করে, তখন শরীরের ভেতরে একটা চমৎকার প্রাকৃতিক ভারসাম্য তৈরি হয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভেবে দেখুন তো, ডিটক্স করে যদি শরীরের ভিত্তিটা মজবুত করা হয় আর পুনর্গঠনের মাধ্যমে যদি সেই ভিত্তির উপর একটা সুন্দর ঘর তৈরি করা হয়, তাহলে এই দুটো একসাথে মিলে আমাদের সার্বিক সুস্থতার জন্য কতটা দারুণ কিছু তৈরি করতে পারে।
এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে অথবা ডিএক্সএন ব্যবসার সাথে যুক্ত হতে চাইলে আপনারা সাদমান হোসেন ইমনের সাথে যোগাযোগ করতে পারেন। তার যোগাযোগের সব তথ্য স্ক্রিনে দেয়া আছে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।